ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে। গাইবো? সবার পছন্দ? ও মা না, গজলে গাইতাম না, গজলে গাইতাম না। চুপ। তোমরা সুবহানাল্লাহর বেলায় আল্লাহরে সুবহানাল্লাহ কইতে কইলে কও না, আলহামদুলিল্লাহ কইতে কও না। তোমরা গজল কম আমি গলা ফাড়াইয়া ইউটিউবে নিয়ে সারবা, ইনকাম করবা, এটা তো হইতে পারে না। তোমাদের সব ঠিক থাকবে তাহলে আমিও সব ঠিক রাখবো। কি ভুল কইছি? হ্যাঁ, গজল অপশন বাদ, ওয়াজ আগে করে লই আরেকটু। বন্ধুরে আবার আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলল, তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করে ডাকো, যেইভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এমনি ভাবে কথা বলিও না। কারণ যদি বলো তোমাদের মনের অজান্তে পাহাড় সমান আমল বিনষ্ট হয়ে যাবে। এটা কি সতর্কতার সিগন্যাল কিনা? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনারা দেখেছেন ফিলিস্তিন এবং ইসরায়েলে যখন যুদ্ধ হয়েছে, যখন বন্দুক বোমা হামলা হয় তারই আগে সিগন্যাল আসে, ঠিক না ঠিক? আসে কি আসে না? আমরা এতটাই অধম, আমরা এতটাই বোকারে, আমরা এতটাই গর্দ, বারবার বন্ধু আলেমদের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে সিগন্যাল দেওয়াচ্ছে, তারপরেও মানুষগুলো বন্ধু সিগন্যাল শুনছে না, ওভারটেক করতেছে। তাদের জন্য অপেক্ষায় আছে বন্ধু জাহান্নাম। আরো জোরে বলুন। আল্লাহকে কষ্ট দিয়ে বলে কেন বললেন হুজুর? আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। কি কারণ? লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। মুসলমান তোমরা সাবধান হও, আল্লাহ বলতেছেন বান্দা তোমরা সাবধানে কথা বলবা। এই জন্য সাবধানে কথা বলবা, আমি খোদা একা। কুল হু আল্লাহু আহাদ, আছে না নাই? আছে। লাস্টেরটা কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষে কি কেউ আছে? ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন একা একা ভালো লাগে না, এই জন্য আল্লাহর হাবিবকে বানাইলেন, ঠিক কিনা বলে? আর আল্লাহর হাবিবকে বানাইয়া আল্লাহর হাবিব থেকে এই গোটা কুল কায়নাত সৃষ্টি করলেন। এই জন্য বন্ধু ইংলিশে একটা সেন্টেন্স আছে, উই হ্যাভ নট সিন আল্লাহ ইয়েট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। Allah, the first pillar, is the Lord of all, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. ভালো লাগে না? আরে কি কয়? আপনাদের ভালো লাগে না? আমেরিকা লন্ডনে যারা বসে থাকে তাদের কাছে মধুর চেয়ে মিষ্টি। ওরা বারবার বলে হুজুর ইংলিশ স্পিকিং বেশি বেশি করবেন, কারণ আমাদের বাচ্চারা বেশি ইংলিশ বোঝে। গত কয়েকদিন আগের এক গল্প শুনে, লন্ডন থেকে এক ভদ্রলোক ফোন করছে, ফোন করে বলতেছে ওই যে কোরআন শরীফের 29 পারায় সূরা কলামে যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে গালি দিছে, উতুল্লিং বাদা যালিকা জানিম, তো আমি যে বলছি উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড, ওই বাচ্চা বলতেছে ও মাই গড। মানে বাচ্চা মানে পাগল হয়ে গেছে যে ওই মানে ওই স্কলার তো মানে অনেক বড় বকা দিতে জানে। কি দিতে জানে? বাস্টার্ড তো সহজ ভাষা নয়, সহজ বকা নয়, সবচেয়ে বড় বকা। তখন ওই বাচ্চার অভিভাবক তাকে বুঝিয়েছে আমাদের যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে যখন গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, তখন এই বকাটা আল্লাহ দিয়েছে। আর এই বকাটা জনগণের সামনে, পিপলদের সামনে ওই স্কলার কি করেছে এটা তুলে ধরেছে, তখন বাচ্চা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? লন্ডনের মতো জায়গায় বাচ্চাকে নবীর প্রেম শিখায়, আর আপনি আমি বাংলাদেশের মতো জায়গায় মধ্যবিত্ত মানুষের হারি বেশি, দরিদ্র তো শেষই নাই। তো দরিদ্রতা আরো গ্রাস করবে, যত নবী থেকে দূরে যাবেন গজব তত বেশি আপনার কাছেই আসবে। যত নবীকে বুকে জড়িয়ে নেবেন গজব তত দূরে সরে যাবে, আপনার দুনিয়া আখিরাত আলোই আলোই ভরে যাবে। কথা কি বুঝে আসছে? আমি জিকিরের ছন্দে ছন্দে বলেছিলাম, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠায়
পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। এটা বলাতে কিন্তু অনেকের মুখে একটু মিষ্টি হাসি এসেছিল। তোমরা তো বোঝো না আমি কেন বলছি। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম, লাম হা, একটার উপরে নিচে নক্তা নেই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, একটার উপর নিচে কোনো নক্তা নাই। এখানে কি নামের সাথে নাম মিশছে কিনা? সুবহানাল্লাহ বলেন না। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য কিনা? হ্যাঁ, কি দুঃসাহস! বলে কি আল্লাহর সাথে নবীর নাম রাখা যাবে না? কি আল্লাহ কয় হাবিব আমি যেখানে আপনিও সেখানে, আমার আসে আরসি আপনার আছে কোর্স, আমার আরশ আপনার কোর্সি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি নিজে থাকার জন্য আরশ বানাইছে? আরে না, আল্লাহ কোথাও থাকে না, আল্লাহ স্থান থেকে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, আল্লাহর নিদর্শন যেটাকে আমরা যদিও আমার শব্দটা ওই শব্দটার সাথে যায় না, আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়েছেন আল্লাহর অডিটোরিয়ামে নেওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই অডিটোরিয়ামটা হলো আল্লাহর আরশ। আল্লাহু আকবার। আল্লাহ কয় হাবিব এটা আমি বানাইছি আপনার জন্য, আপনি অনেক পথ পাড়ি দিয়ে আসবেন, এখানে বিশ্রাম করবেন, আপনারা আমার প্রেমের আলাপ হবে। আলাপ কি শুধু যেমন তেমন আলাপ করছেনি? সব ফায়সালা নিয়ে নবী আসছে। সে কয় আল্লাহর সাথে নবীর নাম রাখা এটা কি আমরা যুক্ত করছি? পৃথিবীর কোন আলেম কোন বিশ্বাস যুক্ত করছে? দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এটা আমার আপনার কথা নয়, আল্লাহই তো যুক্ত করে দিয়েছে। আপনি ফরজ থেকে সুন্নাত জুদা করেন তো দেখি। আরেক পাগলা কয় হইতো না নামাজ, কিচ্ছু কিন্তু বুঝে নাই, ডাইরেক্ট কইছে, আসলেই তো হেসা কইছে। কি কি কিছু বলবা? হ্যাঁ, তো তোমার মন খারাপ কি লেগে? এত তো হাসে না যে হার্ট অ্যাটাক করে মরবো তো। মন খারাপ, লাঠি লও। আমি আল্লাহর দুনিয়া, এটা তো আমার বাড়ি ধরতে গেলে আল্লাহর দুনিয়া কোনো জায়গা ভয় পাই না। আজও মরমু, কালকেও মরমু, সাইজ করে মরে যাবো, শেষ। পৃথিবী মনে রাখবে, ইতিহাস লেখা থাকবে। দেখো নাই ঢাকা গাজীপুরে কেমনে ধরছে শকুনরা? আমি ছিলাম অনলি ওয়ান, একজন লোক, পুরো গাজীপুরের সকল নবীর দুশ্মনের এক হয়ে গেছে। যখন বক্তব্য শুরু করছে, বিশ্বাস করেন, মহিলারা এদিক থেকে জোতা নিয়ে, লাঠি নিয়ে, পিছা নিয়ে, পুরুষরা তো প্যান্ডেল থেকে বোরারা। আমি এই মুরব্বীদের কথা কোনোদিন ভুলবো না, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে দিছি। কি কয় জানো? নবীর দুশ্মনদের আল্লাহ নিজে বলছে জানোস। ওমা আমি নি কইছি, তারা আর দিকে চোখ কালা করি সাইকেলে কি বেগুন আর দিকে চোখ কালা করি সান কিনলে। কোরআন শরীফ আর সামনে আছে, কোরআন শরীফের 29 পারা। আপনার পছন্দের মৌলবীরে কালকে যে করবেন, কুমিল্লার একজন বক্তা আছে গাজী সুলাইমান আল কাদরি, তিনি বলেছেন কোরআন শরীফের 29 পারা কোট করে বলছি, সূরা কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। আর ওই ওয়ালিদ বিন মুগিরা কি বলল? আল্লাহ এই জন্য বলছে ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? 10টা। কয়টা? 10 নাম্বারটা হলো বাস্টার্ড, জারজ। এবার বুঝছেন নবীর মর্যাদা কত? আপনাদেরকে আরেকটা তথ্য দিই, সূরা তাব্বাত ইয়াদা সূরা পড়েন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সূরা লাহাব, সূরা লাহাবের শানে নজুল, তার মানে ব্যাকগ্রাউন্ড ইংলিশে যেটাকে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। আপনি ব্যাকগ্রাউন্ডে ঢুকে দেখেন আবু লাহাব নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আবু লাহাব 2 হাতে বড় পাথর তুলে নিল আমার নবীকে ধ্বংস করার জন্য। 2 হাতে পাথর উঠাইতে দেরি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে আবু লাহাব, তোর তো বদকিসমত, আমি তোর সব কিছু অভিশপ্ত করে দিলাম লাহাবের মাধ্যমে। আরে আলহামদুলিল্লাহ কোনা, কারণ ফায়সালা না নবীর পক্ষে আইছে। ফায়সালা কার পক্ষে আইছে? আপনার আমার রাসূলের পক্ষে আইছে না? এই জায়গায় নাউজুবিল্লাহ কইতাম না আর কি, আলহামদুলিল্লাহ কব। খুশি হইছি না? নবীর দুশমনরা আল্লাহ পানিশমেন্ট দিছে। সুবহানাল্লাহ কর না, আর জোরে, আর একটু মহব্বতে।
আমার বাসাটা বেশি দূরে নেই, চক বাজার, আলী মাদ্রাসার সাথেই। বন্ধু, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই। কার পক্ষে যাবে কার এগেইনস্টে যাবে দেখার সুযোগ নাই। কারণ বেঈমান কাফের মুশরিক অনন্তকাল থাকবে জাহান্নামে। ক্লাসিফাই হবে শুধু মুসলমানের। কি ডিসটেন্স বৈষম্য তৈরি হবে শুধু মুসলমানের। ৭৩ দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। সেই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, ওই দলের জন্যই জান্নাত বরাদ্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনারা আমার দিকে তাকান। কোরআনের আয়াতগুলো তো পাইছেন, হাদিস শরীফও পাইছেন। যে নবীর অনুগত্য করলো না সেই অস্বীকারী বলছে কে? আমার নবীজি। কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? নবীজির কথা সত্য না মিথ্যা? আরো জোরে। তুমি দাঁড়াইছো কোন বসুন। আমি আবার আপনাদের কি বুখারী শরীফ থেকে কিছু হাদিস শরীফ শোনাবো। কোন জায়গা থেকে? বুখারী শরীফ থেকে বন্ধু। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী ডেকে ডেকে বললেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কেন গো কাব ইবনে আশরাফকে কেন হত্যা করতে হবে? কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। জোরে জোরে আবার বল নাউজুবিল্লাহ। এটা বলতেছেন কে? আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বলতেছেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে। আমার নবী বললেন, হ্যাঁ তাকে হত্যা করতে হবে। কেন গো নবী তাকে হত্যা করতে হবে? এবার আমার নবী জানিয়ে দিলেন তাকে হত্যা করতে হবে এই কারণে, কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দিলেন। আরে পলির বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কসনা দিবাড়া। আমি কুমিল্লার দেখতে নেই, অন্তত দেখলাম দূরেতে আইলে দেখতে জান দিয়ে লাইতে এলাকায় কাছে প্রোগ্রামে যাই না, লাল গোলাপ শুভেচ্ছা দিতে চায় না হুজুর। অপশন বলে আছে। এইবার কয়বার তাকবীর দিছে কমছে, একবার কইছিনি লাল গোলাপ শুভেচ্ছা। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। আপনাদের বডি থেকে ক্লান্তি দূর করার জন্য একটু হাসার জন্য কথাটা বলছি, অন্য কিছু নয়। হাসছেননি সবাই? কে কে হাসছেন হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত পলির বাজারের পক্ষ থেকে হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদরী সাহেব মাহফিল কমিটির পক্ষ থেকে। এবার আরেকটা কইতাম নেই, কইতা খুঁজলে যদি খোদা পাওয়া যায়, ফুল তো নাথিং জিনিস, ঠিক নেই? আরো জোরে কর। দেন না সবাই কেমনে হাসতেছে। তাদের হৃদয়ে ভালোবাসা উদয় হয়েছে, ঠিক না? বন্ধুরে আমার, নবীর সাথে দুশমনি করেছে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি রে, কাব ইবনে আশরাফকে মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। এই হাদিস খানাও এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী ডেকে ডেকে বললেন, আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো? ও বন্ধু, আবু রাফে নামক ইহুদি বসবাস করত কোথায়? ওই হিজাজ ভূমিতে ছিল তার দুর্গ। আব্দুল্লাহ ইবনে আতিককে দলের লিডার সেনাপতি বানিয়ে আরো সঙ্গী দিয়ে তিনি পাঠিয়ে দিলেন আমার নবী আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার জন্য। কারণ কি? সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, যারা কষ্ট দিয়েছে তাকে সে সমর্থন দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এবার বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে বন্ধু হিজাজ ভূমিতে চলে গেল। হাদিস শরীফ প্রমাণ করে হিজাজ ভূমির মধ্যে কদমটা দেওয়ার পরে এবার তিনি চাইয়া দেখলেন, ও বন্ধু, সূর্য তার আপন গন্তব্যে চলে যাচ্ছে, সূর্য আপন গন্তব্যের দিকে চলে যাচ্ছে, অন্ধকার ডানা মেলে দিচ্ছে, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন বন্ধু। খোঁজ করতে 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 বন্ধু আবরাফে নামক ইহুদির ঘর পর্যন্ত পৌঁছে গেল। অন্ধকার, অন্যান্য মানুষের মাঝে তিনি শয়ন কক্ষে শুয়ে আছেন বন্ধু। তার মানে অন্য মানুষ বলতে তার আপন পরিবার পরিজন সন্তানদের মাঝে শুয়ে আছেন। এবার আব্দুল্লাহ ইবনে আতিক তার সঙ্গীদেরকে একটি স্পটে তিনি বললেন, তোমরা ওয়াইট করো, এখানে অবস্থান করো, আমি সেই সমস্যার সমাধান অবসান ঘটাবো আজকে। এবার তিনি চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আবু রাফে। এই কথা বলতে দেরি এবার আবু রাফে নামক ইহুদি বললেন, কে রে আমাকে ডাক দিল? আব্দুল্লাহ ইবনে আতিকের উদ্দেশ্য ছিল তাকে নিশ্চিতভাবে চিনা। বন্ধু যখন সে আওয়াজ দিল, ও বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক যখন চিনতে পারলেন তাই আবু রাফে নামক ইহুদি, যিনি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, অন্যরা যখন কষ্ট দিত তাদেরকেও সমর্থন দিত, তখন তিনি উন্মুক্ত তরবারি দিয়ে তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে খবর আমার নবীর কাছে জানিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।